অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অনেকের মতে এই ফর্ম হয়েছে অত্যন্ত জটিল এবং যথেষ্ট বড়। আবার অনেকে বলতে চাইছেন সরকার প্রত্যেক মাসে ৩,০০০ টাকা দেবে, তার জন্য যাচাই করবে না। বন্ধুরা, দুই পক্ষের মধ্যেই যথেষ্ট যুক্তি রয়েছে, তবে সরকারকে এই বিষয়ে আরেকটু ভাবার দরকার রয়েছে। বন্ধুরা, আজ আমি কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করতে আসিনি, কাউকে ছোট করতে আসিনি, কাউকে অন্ধ সমর্থন করতেও আসিনি। আজ আমি একজন শিক্ষক হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিছু গঠনমূলক পরামর্শ রাখতে চাই। সরকার এগুলি ভেবে দেখতেই পারেন। বিষয়টি হলো, অন্নপূর্ণা ভাণ্ডার, তার জন্য এক পাতার ফর্মই কি যথেষ্ট নয়? ফর্মটি ভালো করে দেখুন, এক পাতার এই ফর্মে আপনি কোনো একজন আবেদনকারীর যে মূল তথ্যগুলি সেগুলি সহজেই পেতে পারেন। বন্ধুরা, বর্তমান সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম সাধারণ মানুষের কাছে রেখেছে তা অনেককেই বিভ্রান্ত করেছে। অনেকেই এই বিষয়ে চিন্তিত রয়েছেন, অনেকেই আতঙ্কিত রয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমি গত কয়েকদিন ধরে বহু মানুষের সঙ্গে কথা বলেছি। গরিব, নিম্ন মধ্যবিত্ত এমনকি বিজেপি সমর্থক মহিলাদের সঙ্গেও কথা বলেছে। আর একটা বিষয় বারবার সামনে এসেছে, মানুষের মধ্যে কৌতূহল যতটা নেই তার থেকে বেশি রয়েছে ভয়, আতঙ্ক, টাকা না পাওয়ার চিন্তা। দেখুন, সরকারের অধিকার আছে তথ্য নেওয়ার। সরকার জানতে চাইতেই পারে কে প্রকৃতপক্ষে সাহায্যের যোগ্য। এখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে, তথ্য নেওয়ার পদ্ধতিটি কি সাধারণ মানুষের জন্য সহজ হয়েছে, নাকি এতটাই জটিল হয়েছে যে মানুষ ভয় পেতে শুরু করেছে? আমি যে ফর্মটি দেখলাম সেখানে পরিবারের প্রধানের তথ্য, পরিবারের সকল সদস্যের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার, প্যান, বিভিন্ন সরকারি প্রকল্প, শিক্ষাগত তথ্য, নানা রকম আর্থিক তথ্য এবং আরও অনেক এমন কিছু চাওয়া হয়েছে যেগুলির কোনো দরকারই ছিল না। এই ফর্মটি দেখে এখন একটা গ্রামের সাধারণ মহিলা বা শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ, তার মনে প্রথম প্রশ্ন কি আসবে জানেন? সে ভাববে, আমি কি ভুল করে ফেলবো? ভুল হলে কি আমার আবেদন বাতিল হয়ে যাবে? আমি কি টাকা থেকে বঞ্চিত হব? আমি কিভাবেই বা পরিবারের সকল সদস্যের তথ্য পাবো? সকল সদস্যরা কি আমাকে সেই তথ্য দেবে? মহিলাদের মানসিক অবস্থাটা একবার বিচার করুন, এটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মহিলা বহু বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে এসেছেন। হঠাৎ তাদের কাছে 12 পাতার একটি ফর্ম এনে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের মনে একটা ভয় কাজ করছে। এত তথ্য কেন? আমার স্বামীর তথ্য কেন? ছেলের তথ্য কেন? পরিবারের সকল সদস্যের তথ্য কেন? সব তথ্য না দিতে পারলে আমার কি হবে? ভুল হলে কি হবে? এই ভয়টাই আজ সব থেকে বড় সমস্যা। বন্ধুরা, সরকারের উদ্দেশ্য কি ভুল ছিল? না, আমার মতে তা কখনোই নয়। সরকার সম্ভবত প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে চাইছে। সরকার হয়তো বৃহত্তর ডেটাবেস তৈরি করতে চাইছে। সরকার হয়তো জানতে চাইছে প্রকৃত আর্থিক অবস্থা এক একজন আবেদনকারীর কী রয়েছে। এইসব উদ্দেশ্যের মধ্যে কোনো ভুল কিছু নেই, কিন্তু উদ্দেশ্য সঠিক হলে পদ্ধতিও সঠিক হবে এমনটা কিন্তু কখনোই নয়। কখনো কখনো ভালো উদ্দেশ্যেও জটিল পদ্ধতির কারণে মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। আমি যদি সরকারকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম তাহলে বলতাম, ফর্মটিকে সরলীকরণ করুন, সাধারণ মানুষের জন্য সহজ করুন। একজন মহিলা যেন নিজেই ফর্মটি পূরণ করতে পারেন। আমার মতে একটি ফর্মে যা যা থাকা দরকার তা হলো আবেদনকারীর নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের প্রধানের নাম, পরিবারের আনুমানিক বার্ষিক আয়, রেশন কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট আর প্যান যদি থাকে তাহলে তার নম্বর। এই তথ্যগুলি থেকেই সরকারের কাছে আবেদনকারীর একটি প্রাথমিক চিত্র পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, আমি নিজের মতো করে একটি নমুনা ফর্ম তৈরি করেছি, মাত্র এক পাতার। সাধারণ মানুষে যাতে সহজে পূরণ করতে পারেন সেই কথা মাথায় রেখে সরকার চাইলে আরও কিছু তথ্য যুক্ত করতে পারে, কিন্তু মূল বিষয় হওয়া উচিত মানুষকে সাহায্য করা, সহজ করা। এমনটা নয় যে মানুষকে আবেদন করায় কঠিন করে তোলা। আরেকটি বিষয় আমার মনে হয়েছে, যদি সরকার সত্যিই এত বিশদ তথ্য সংগ্রহ করতে চায় তাহলে সেই তথ্য তো জনগণনা বা আলাদা কোনো সামাজিক সমীক্ষার মাধ্যমে নেওয়া যেতে পারে। কারণ তখন সবাইকেই
সমানভাবে তথ্য দিতে হবে। তখন কোনো নির্দিষ্ট প্রকল্পের সুবিধা হারানোর ভয় মানুষের মধ্যে থাকবে না। কিন্তু যখন ভাতার আবেদনপত্রের সঙ্গে এত তথ্য জুড়ে দেওয়া হয়, তখন মানুষ স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন। তাই সরকারকে আমি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। আমার মতে সরকারের লক্ষ্য হওয়া উচিত যোগ্য মানুষকে অন্তর্ভুক্ত করা, শুধু অযোগ্য মানুষকে বাদ দেওয়া নয়। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। যদি একটি গরিব মহিলা ভুলবশত কোনো তথ্য লিখতে না পারেন, তাহলে প্রথমেই তাকে সন্দেহের চোখে দেখা উচিত নয়, বরং তাকে সাহায্য করা উচিত। বন্ধুরা, আরও একটি বিষয় যেটা না বললেই নয়, বর্তমান সরকার এই বিষয়ে অবশ্যই ভাবার প্রয়োজন রয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে পশ্চিমবঙ্গের ভোটারের অর্ধেকই হলো মহিলা ভোটার। আর গত এক দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলা ভোটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই আমি মনে করি অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পের ক্ষেত্রে সরকারের শুধু প্রশাসনিক দিক নয়, মানুষের মানসিক দিকটাও বোঝা দরকার। আর যদি লক্ষ লক্ষ মহিলা এই ফর্ম দেখে বিভ্রান্ত হন, আতঙ্কিত হন, বা মনে করেন যে তারা হয়তো কোনো কারণে সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, তাহলে সেই অসন্তোষ ভবিষ্যতে রাজনৈতিক বড় প্রভাব ফেলতে পারে। আমি বলছি না যে মানুষ শুধুমাত্র একটি ফর্ম দেখে ভোট পরিবর্তন করে ফেলবেন, কিন্তু এটাও সত্য যে সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা থেকেই সরকারের প্রতি আস্থা বা অনাস্থা তৈরি হয়। সুতরাং সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, মানুষের ওপর বিশ্বাস রাখুন, প্রক্রিয়াকে সহজ করুন, মহিলাদের মনে এই বার্তা পৌঁছে দিন যে আমরা আপনাদের সাহায্য করতে চাই, আপনাদের বাদ দিতে চাই না। আমার বিশ্বাস এই বার্তা যদি স্পষ্টভাবে পৌঁছায়, তাহলে সরকারেরই লাভ হবে, সাধারণ মানুষেরও লাভ হবে। এটা বর্তমান সরকারকে অবশ্যই বোঝা উচিত, মানুষের মনে আস্থা তৈরি হতে সময় লাগে, আর আস্থা নষ্ট হতে খুব বেশি সময় লাগে না। তাই আমি আবারও বলছি, এত তথ্য অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে যুক্ত করবেন না। এই তথ্যগুলো বরং জনগণনা বা আলাদা সামাজিক সমীক্ষার মাধ্যমে সংগ্রহ করুন। এটা আখেরে সকলেরই মঙ্গল হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, হয়তো আমার কথার সঙ্গে অনেকেই এই বিষয়ে একমত হবেন, আবার অনেকেই দ্বিমত করবেন। তবু আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাতা দরকার, নিঃসন্দেহে দরকার। সমাজে এমন বহু মানুষ রয়েছেন যাদের কাছে মাসে 1000 টাকাও বিশাল গুরুত্বপূর্ণ। তাই আর্থিক সাহায্যকে আমি অস্বীকার করছি না, কিন্তু একটি সমাজ কি শুধুমাত্র ভাতা দিয়ে উন্নত হয়? আমার উত্তর না। প্রকৃত উন্নয়ন হলো যখন একজন মহিলা নিজের পায়ে দাঁড়াতে পারেন, যখন তিনি নিজের আয় করতে পারেন, যখন তিনি আত্মনির্ভর হন, যখন তিনি পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্তে অংশ নিতে পারেন, যখন তিনি শুধু সাহায্য গ্রহণকারী নন, বরং সমাজের উৎপাদনশীল শক্তিতে পরিণত হন। অন্নপূর্ণা ভাণ্ডার থাকুক, নিশ্চয়ই থাকুক, কিন্তু তার পাশাপাশি একটি নতুন লক্ষ্যও থাকুক, প্রতিটি মহিলাকে ধীরে ধীরে স্বনির্ভর করে তোলা। সরকার যদি আগামী 5 থেকে 10 বছরের একটি রোডম্যাপ তৈরি করে, দক্ষতা প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন, ডিজিটাল শিক্ষা, ঘরে বসে কাজের সুযোগ, মহিলা উদ্যোক্তা প্রকল্প, তাহলে প্রকৃত পরিবর্তন সম্ভব। সরকার যদি একজন মহিলাকে প্রত্যেক মাসে 3000 দেয়, তিনি হয়তো কিছুটা স্বস্তি পাবেন, কিন্তু সরকার যদি এমন ব্যবস্থা করেন যাতে তিনি নিজেই মাসে 10 থেকে 15,000 টাকা উপার্জন করতে পারেন, তাহলে তার পুরো জীবন বদলে যাবে। সুতরাং আমি বর্তমান সরকারের কাছে 4টি বিনীত পরামর্শ রাখতে চাই। প্রথমত, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটিকে আরও সহজ করুন, সম্ভব হলে এই এক পাতার করুন। দ্বিতীয়ত, তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে মানুষের কাছে ভয়ের নয়, আস্থার বিষয় হিসেবে তুলে ধরুন। তৃতীয়ত, যাচাই অবশ্যই হোক, কিন্তু এমনভাবে না হোক যাতে মহিলারা আতঙ্কিত হন। চতুর্থত, অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করার দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করুন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার কি মনে হয় এত বড় একটি ফর্ম সত্যিই কি প্রয়োজনীয়, নাকি এটিকে আরও সহজ করা উচিত? সরকারের এই উদ্যোগ সম্পর্কে আপনাদের মতামত কি? আর সবথেকে গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের মহিলাদের আরও স্বনির্ভর করার জন্য সরকারের কি করা উচিত বলে আপনারা মনে করেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানান। আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।